আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। কেল্লা ক্লথ স্টোরের প্রোপাইটার মোহাম্মদ এনাম উদ্দিন আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই বিদায় স্টোরের কাপড়ের দোকানের ব্যবসা কিভাবে শুরু করেছেন? আমি 1982 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর প্রায় বেকার অবস্থায় ছিলাম। পরীক্ষার রেজাল্টও তখন বের হয় নাই। পারিবারিক দিক থেকে আমি একটা দরিদ্র পরিবারের সন্তান। আমার পরিবারে ভাই বোন মিলে আমরা 8 জন। তখন কম ব্যক্তি ছিলেন শুধু আমার বাবা। তো আমাদের ভরণ পোষণ, চিকিৎসা, লেখাপড়া, এই খরচগুলো মেটাতে ওনার খুব হিমশিম খেতে হতো। তো সবসময় আমি চিন্তা করতাম আমি কিছু একটা আর্থিক সচ্ছলতার জন্য আয়ের একটা উৎস আমি বের করব। তো আমি আমাদের মহল্লা লালবাগ কেল্লার মোড়ের পাশে শহীদনগর, এই শহীদনগরে একটা মসজিদ হলো মসজিদে নূর। এই মসজিদে আমি নামাজ পড়তে যাই। তো হঠাৎ আমার নজরে পড়লো যে প্রচুর কোরআন শরীফ গিলাপবিহীন অবস্থায় এইভাবে থাকে রাখা, আর কোরআন শরীফগুলোর উপরে অনেক রকমের ধুলা ময়লা এগুলো ছিল। তা আমি চিন্তা করলাম যে এই কোরআন শরীফের যদি দুই পিস বা 4 পিস কোরআন শরীফের গিলাপ তৈরি করে আমি যদি এই মসজিদে দেই, তো অন্ততপক্ষে 2-4 পিস কোরআন শরীফ ময়লা মুক্ত থাকবে। তা আমার নিকটে কেল্লার মোড়ে এক দর্জি সাহেবের দোকানে গেলাম। উনি কাপড় দিলেন, উনি সেলাই করে দিলেন। তাতে করে সে 1982 সালে একটি কোরআন শরীফের গিলাপ সুতি কাপড়ের তৈরি করতে আমার প্রায় 18 কি 19 টাকা করে খরচ হয়ে গেছে। আমি ওই গিলাপগুলো এনে মসজিদে পরানোর পর আমি চিন্তা করলাম আবার যে আমি তো এই কয়েক পিস কোরআন শরীফের গিলাপ দিতে পারলাম। তো পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআন শরীফ হাজার হাজার মসজিদের ভিতরে একই অবস্থায় পড়ে আছে। এতগুলি কোরআন শরীফের গিলাপ দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমার তো আর্থিক সচ্ছলতা নাই। তাই আমি তখন সবে মাত্র এক দুইটা টিউশন করতাম, প্রাইভেট পড়াতাম ছাত্রদেরকে। ক্লাস 7, 8, 9 ছাত্র এগুলো পড়াতাম আমি স্টুডেন্ট থাকা অবস্থায়। তা আমি ওই তখনকার দিনে কেউ 200 টাকা দিত, কেউ 300 টাকা দিতেন মাসিক টিউশন ফি। ওই টাকা আমার বাসায় আমার বাবা মা গ্রহণ করতেন না, আমার কাছে ছিল। আমি ওই টাকা দিয়ে চলে গেলাম গুলিস্তান, বঙ্গবাজার তখন ছিল গুলিস্তান বিআরটিসি বাস ডিপোর পাশে। সেখানে যাওয়ার পর সেন্ট্রাল মার্কেটটা যে জায়গায়, যাওয়ার পর দেখলাম যে সেখানে কাপড় পাওয়া যায়। আমি সেখান থেকে কিছু গজ কাপড় কিনলাম। আমার মাথায় ঢুকলো যে আমি যদি এই কাপড়গুলো কিনে এনে কোরআন শরীফের গিলাপ তৈরি করে যদি আমি বিভিন্ন ইসলামী প্রোডাক্ট যারা বিক্রি করে এদেরকে যদি দিই, তো ওই জায়গা থেকে লোকজন যখন গিলাপ কিনবে তখন দেখা যাবে যে বাড়ি ঘরেও গিলাপ ব্যবহার হবে, মসজিদেও ব্যবহার হবে। কাপড় কিনে আনার পর আমি নিজেই কাটিং করলাম। কাটিং করে এক ভদ্র মহিলা ছিলেন পাশে, ওনাকে দিয়ে সেলাই করলাম। সেলাই করে আমি এইটা বিক্রির জন্য চকবাজারে নিয়ে গেলাম, কোরআন শরীফের লাইব্রেরিতে। এখন লাইব্রেরি যে দোকানেই যাই উনি বলেন যে ভাই এটা আমাদের আইটেম না, এই আইটেম কেউ চায়ও না, কেউ তৈরিও করে না, আমরা এই আইটেম রাখবো না। মোটামুটি ঘুরতে একটা ছোট্ট একটা কোরআন শরীফের দোকান, সেটা হলো ঢাকার চকবাজার শাহী মসজিদের নিচে নূরজাহান লাইব্রেরি। স্বত্বাধিকারী ছিলেন জাভেদ ভাই এবং ওনার আরও দুই ভাই, ওনারা দোকানদারি করতেন। তো জাভেদ ভাই বললেন যে ঠিক আছে আপনি কোরআন শরীফের গিলাপ দিয়ে যেতে পারেন, বিক্রি হলে টাকা পাবেন। আমি দিয়ে আসলাম 60 টাকা পিস এবং 8 টাকা পিস। আমি সেখানে ওই দাম ধরে কোরআন শরীফের গিলাপ সাইজ বুঝে দিয়ে আসলাম, যেটা তৈরি করতে আমার অন অ্যাভারেজ 5 টাকার মতো গেছে। তো দেখা গেছে যে আমি ওই কম দামি কাপড় দিয়ে প্রথম তৈরি করলাম। তো 1 সপ্তাহ পরে যোগাযোগ করে দেখি যে উনি বিক্রি করেন নাই। পরে গেলাম আবার 15-20 দিন পর, তো উনি বললেন যে ভাই এই টাকা নেন, কটা বিক্রি হয়ে গেছে, আপনি আবার দেন। এই 3 ডজন 4 ডজন 5 ডজন এইভাবে দিতে সপ্তাহে মাসে। পরবর্তীতে দেখা যায় যখন ওনার বিক্রি শুরু হয়ে গেল, তো পাশের দোকানদার আমার কাছ থেকে এই গিলাপটা চাইলেন। এইভাবে করে চকবাজারে 4 জন লোক আমার কাছ থেকে কোরআন শরীফের রেডিমেড গিলাপ নেওয়া শুরু করে, সুতি কাপড়। তো তখন আমি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত রেটে আমি বিক্রি করার পর ওই টাকাগুলি থেকে যে প্রফিটটা আসতো আমার, এটা আমি বাসায় দিতাম না, বাসায় আমার লাগতো না, ওইটা আমি রেখে দিতাম। আর টিউশনের টাকা, এই 2 টাকা মিলে আমার কিছু টাকা হাতে ছিল। এই টাকা দিয়ে আমি পরবর্তীতে আবার চিন্তা করলাম যে কি করা যায়।
এখন দেখলাম যে মানুষ মৃত্যুকালে তার কাফনের কাপড় প্রয়োজন হয়। তো আমি কিছু থান কাপড় কিনে, প্রথম সম্ভবত 2 থান কাপড় ছিল, 40 গজ করে 2 থান কাপড় কিনে এনে এক দর্জি সাহেবকে দিয়ে তৈরি করলাম। তো দেখা যায় যে ওই কাফনের কাপড় একটা ব্যানার লাগাই দিলাম যে এই জায়গায় পাওয়া যায়, আমার বাড়ি থেকে আমি বিক্রি করতাম। যার প্রয়োজন হতো আর বাড়িতে যোগাযোগ করে নিয়ে যেত। তো মাঝে মাঝে দেখা যায় যে ওই কাফনের কাপড় নিয়ে মানুষ কমপ্লেন দিত, সাইজ ছোট হয়ে যায়, মাথায় মুঠি বাঁধা যায় না, পেট বের হয়ে যায়। তো যিনি সেলাই করতেন ওনার সাথে কথা বললাম, উনি দেখলাম যে উনি এর চেয়ে ভালো আর পারে না। পরে কাপড়গুলো খুলে আমি নিজে খুব গবেষণা করে একটা মানুষের মাপটাপ দিয়ে কাফনের কাপড় যখন নিজের হাতে কাটিং করা শুরু করলাম এবং নিজে ভাঁজ করা শুরু করলাম, এই কাফনের কাপড় যখন দেই তখন আর আমার কোনো কমপ্লেন আসে না। তখন আমি খুবই উৎসাহিত হলাম এবং এর পাশাপাশি কি করা যায় এই চিন্তা ভাবনা করে দেখলাম যে আরও কিছু করার রয়ে গেছে। যেমন গোসলের সরঞ্জাম চায়, আতর, সুরমা। কাপড় তো আমি দিয়ে দেয়, আতর সুরমার জন্য দেখা যায় ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বিভিন্ন দোকানে দোকানে দরিত হয়। দেখা যায় যে ওই এক দোকানে আতর পাওয়া যায় তো আরেক দোকানে সাবান, আরেক দোকানে কাপড় পায় না, এইভাবে তাদের কষ্ট হতো। তখন আমি ঢাকার মৌলভীবাজার থেকে কিছু পরিমাণ মুর্দা ব্যক্তিকে গোসল করার জন্য যা যা লাগে এইগুলো কিনতে গেলাম। তখন ওনারা বললেন যে ভাই আমরা তো এই খুচরা 1 পা আর আধা কেজি বিক্রি করি না, আর এই 6 পিস আর 3 পিস এরকম আমরা কার্টুন ভেঙে দিতে পারবো না, আপনি খুচরা দোকান থেকে সংগ্রহ করেন। তো খুব কষ্ট হলো, যেখান থেকে পারলাম সেগুলো সংগ্রহ করলাম। তো অল্প দিনের মধ্যে দেখা যায় যে ওই যারা গোসল দিতেন মুর্দা ব্যক্তিকে, ওনারাই আবার আমার সাথে যোগাযোগ করতেন যে এই কাপড় কোথা থেকে আনছেন, ওই জায়গা থেকে। তো ওনাদের আবার লাগলে ওনারা আমার কাছ থেকে নিয়ে যেতেন। তো চাহিদা বাড়তে লাগলো, আমার থান কাপড়ও বাড়তে লাগলো, কোরআন শরীফের গিলাপড়ে বিক্রি বাড়তে থাকলো, পরিমাণে বেশি কাপড় আনা শুরু হয়ে গেল। তো দেখা যায় আমার টিউশনের টাকা এবং এটার প্রফিটের টাকা মিলে খুব বেশি হলে ধরেন আমার কাছে 2500-3000 টাকা। তখন এই টাকা দিয়েই আমি এই শুরু করি। করতে 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 দেখা যায় যে এটা চাহিদাও বাড়তেছিল এবং আমি ব্যবসাটা করতেছিলাম। তো ঠিক বছর শেষে তখন আমাদের কেল্লার মোড়ের দোকান ছিল কম, ভাড়া ছিল কম। তো আমি একটা দোকান ভাড়াই নিই। ওই যে দোকান আমি ভাড়াই নেই ওই দোকান ঘন ঘন কয়েকজন লোক ভাড়া নিয়ে হাত বদল করে চলে গেছে, লস দিতে দিতে আর টিকে নেই। তো জমিদার যিনি উনি আমাকে বললেন যে আপনার তো আর্থিক অবস্থা ভালো না, আপনি যে দোকান নেবেন, আপনি লোক কিন্তু অনেকেই চলে গেছে, বেচাকিনি করতে পারেনি। তো আমি বললাম ইনশাল্লাহ দেখি আমি চেষ্টা করব। তখন অল্প ভাড়া, মাত্র 1200 টাকা দোকান ভাড়া। তখন আমি ওই জায়গায় আমার দোকানের পাশে উল্টা পাশের দোকানটাই আমি ভাড়া নিলাম। তখন এই আরও কিছু কাপড় চোপড় দরকার। তো আমি কষ্ট করে আপনার এই ইসলামপুর থেকে কিছু থান কাপড় আনতাম, বিভিন্ন ছাপা টাপা, এগুলো কিছু ছাপা শাড়ি আনতাম। এইগুলো দিয়ে কোনো রকম খুব একটা র্যাকট্যাকও করতে পারিনি, এর মধ্যে ব্যবসা শুরু করি। প্রায় 6-7 বছর অক্লান্ত পরিশ্রম করার পর, আর যেহেতু আমার বাড়তি কোনো খরচ ছিল না, তখন টিউশনের টাকাও আমার জমতি ছিল, আর এটা থেকে যাই কিছু প্রফিট আসতো সেটা জমতি ছিল, যদিও সেটা পরিমাণে কম ছিল। তো আমার জন্য এটা সমুদ্রে একজন লোক পড়ে গেলে খের কুটা যেটা পায় সেটা ধরেই বাঁচার চেষ্টা করে, এটা সেই একই অবস্থা ছিল। যে আমি শ্রম দিতাম অনেক বেশি, আয় হইতো অনেক কম। তা আলহামদুলিল্লাহ আমি আমার এই ছাড়ি নেই, হাল ছাড়ি নেই, আমি ধরে রাখছি। রাখতে রাখতে সুনাম এবং সম্মানের সাথে আমি ব্যবসা করার চেষ্টা করছি যে আমি মানুষকে সেবা দেবো। এতে করে দেখা যায় যে কিছুদিনের মধ্যে আমার কোরআন শরীফের গিলাপের ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। পরবর্তীতে আমি মখমল কাপড়ের চাহিদা আসলো, সেটা করলাম। তারপর আমি শাড়ি, লুঙ্গি এগুলো দিন দিন করলাম। তারপর আপনার বিশ্বস্ততার কারণে কিছু কিছু লোক আমাকে 1 সপ্তাহ 10 দিনের জন্য কিছু বাকিও দিত। তারপর কাপড়ের চাহিদা বেড়ে গেল, হঠাৎ দেখা যায় দূর দূরান্ত থেকে লোক আসে। তো এই করতে 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 আমি আল্লাহর রহমতে 25,000 টাকা আমার পুঁজি হয়ে গেল অল্প কিছুদিনের মধ্যে। 25,000 টাকা পুঁজি দিয়ে আমি আমার দোকানটার একটু র্যাক করলাম, ডেকোরেশন করলাম হালকায়, এবং পর্যাপ্ত পরিমাণে যতটুকু সম্ভব কাপড় চোপড় তুলে আমি তখন হাটঘাট করা শুরু করলাম। তখন আপনার এই রূপগঞ্জের, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতাগাঁওছিয়া হাট, এদিকে আপনার নরসিংদী বাবুর হাট, এইগুলো জায়গায় গেলে নাকি কম দামে কাপড় পাওয়া যায়, পাইকারি দামে পাওয়া যায়। তখন আমি কিছুই চিনি না,
কিভাবে যাব সেটাও আমি জানতাম না। তো দোকানদারদের সাথে কথা বলতে গেলে অনেকে তার ব্যবসার গোপনীয়তা রক্ষার্থে সঠিক তথ্য আমাকে দিতেন না। তারপরে কষ্ট করে এরকম জায়গায় গিয়ে এই মালমূল এনে আমি এরকম সকাল 8টায় আমি দোকান খুলতাম, শীত আর গ্রীষ্ম নাই। আর রাত্রে মনে করেন আমি 11টা সাড়ে 11টা দোকান বন্ধ করতাম। দুপুরবেলায় আমি বাসায় না এসে ওই দোকানের মধ্যে বসে খাওয়া দাওয়া করতাম। আর মসজিদ ছিল পাশে, নামাজটা পড়তাম। তা আল্লাহর মেহরবানিতে, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে এখন তো আপনি আমার দোকানের একটা ভিডিও করলেন, দেখছেন দোকানে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে। এবং আমি এখন মিল থেকে সেই এক নবীকে কেনার জন্য এক বুড়ি গেছিল সুতা নিয়ে, যেখানে বড় বড় ধনাঢ্য ব্যক্তি ওই কেনার জন্য সাহস করতে পারে না, সেখানে এক বুড়ি গেছে একটু সুতা নিয়ে কিনতে। ঠিক আমার অবস্থা তেমনই। আমি অল্প কিছু টাকা নিয়ে এই যে সমস্ত জায়গায় মাল কিনতে যাই, সেখানে তো আমার যাওয়ার কথা না, সেখানে যাবে বড় বড় পাইকার ব্যবসায়ীরা। তো যেখানে যে দোকানেই যেতাম আমি বলতাম যে ভাই আমার এরকম এই 6 পিস দেন, 10 পিস দেন। তো ওরা দিতে চাইতো না। তারপরও আমি রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে নিতাম, দামও কম পড়তো। আমি বিক্রি করা শুরু করলাম। এখন আল্লাহর কি মেহরবানি যে বাংলাদেশের সর্ববৃহৎ লুঙ্গির কথাই বলি, আমার দোকানে লুঙ্গির প্রতিষ্ঠান, ব্র্যান্ডের প্রতিষ্ঠান হলো আমানত শাহ। সে আমানত শাহ যে তাঁতির কাছ থেকে, যে প্রতিষ্ঠান থেকে যে তাঁতির মাল লুঙ্গি করে গ্রে মানে আপনার ভাত ছাড়া, ফিনিশিং ছাড়া খরিদ করে থাকেন, আমি ওই তাঁতির কাছ থেকে ওই সেই সোহাগপুর, বেলকুচি, সোহাগপুর, সিরাজগঞ্জ সেখান পর্যন্ত গিয়ে সেখান থেকে আমি মাল কিনি। যে শাহজাদপুর থেকে আপনার যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তারা মাল কিনতে যায় পাইকারি হোলসেল, আমি এখন সেই শাহজাদপুর গিয়ে আমি হাট করি এবং কষ্ট করে সেখানে আড়তে থেকে মাল কিনে এনে আমি বিক্রি করি। এবং এই কাপড়ের যে আপনার লং ক্লথ কাপড়গুলো যেখান থেকে আমি ইসলামপুর থেকে আনতাম, দেখা যায় যে এক এক সময় এক এক রকম মান, দামও বেশি রাখতো, কাপড়ের মানও ভালো ছিল না কোনো রকম। এর মধ্যে যেটা ভালো সেটা নিয়ে আসতাম। তো চিন্তা করলাম যে আরও ভালো কিভাবে করা যায়। তখন আমি নারায়ণগঞ্জে যাওয়া শুরু করলাম, ফতুল্লায় আমি শুনলাম যে ফতুল্লায় অনেক টেক্সটাইল মিল আছে, ফতুল্লায় আপনার এই ডাইং আছে এবং সেখানে মাল প্রসেস হয়। আর আপনার 2500-এ সেখানে গ্রে পাওয়া যায় লং ক্লথ কাপড়ের। তো আমি মিলে চলে গেলাম। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি পিক আপ ভরে মাল আনি এবং আমি নিজে আমার মানসম্পন্ন কাপড়, আমার পছন্দ মতো কাপড় আমি অর্ডার দিয়ে তৈরি করাই এবং আমি সেখান থেকে কাপড় এনে আমি নিজে আমার একটা ছোট কারখানার মতো মিনি করে ফেলছি। সেখানে আমি কাটিং করি নিজের তত্ত্বাবধানে। এখন আমি নিজে কাটিং করি, কাটিং করা, ভাঁজ করা, প্যাকেট করা, সব কিছুই আমার অত্যাধুনিক, যেগুলো এ পর্যন্ত আমার জীবদ্দশায় আমি এখনও আমার প্রতিষ্ঠানের কাপড় বাদে অন্য যে কোনো বিদায় স্টোরের কাপড়ের দোকানে গেলে ওই ডেকোরেশনও পাই না, ওই কাপড়ের মানও আমার চোখে পড়ে না, গোসলের সরঞ্জামও তেমন একটা পড়ে না। এই জিনিসগুলো আমি করার পর আমি চিন্তা করলাম যে এখন আমি তো এখন ঢাকা ভিত্তিক বিভিন্ন বিদায় স্টোরে গিয়ে যোগাযোগ করতাম। ওনারা আমার কাছ থেকে রেটও কম পায়, মালও ভালো। ওনারা আমার কাছ থেকে নিয়ে ওনারা যে আগে থান কাপড় এনে কাটতেন ওইটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে সেই যাত্রাবাড়ি, মিরপুর, কেল্লার মোড়, কামরাঙ্গীর চর, যে আপনার ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন জায়গায়, উত্তরা, এই সমস্ত জায়গায় আমার কাছ থেকে কাপড় ওনারা নেন এবং পাইকারি দামে আমি তাদেরকে দিই এবং ওনারা বিক্রি করে সুনাম এবং সম্মান পান বুঝায় ওনারা আমার সাথে বারবার নিতেছেন। তখন আমি চিন্তা করলাম যে আমি হেঁটে আর কত পার্টির সাথে যোগাযোগ করব, সম্ভব না। ইউটিউব চ্যানেল ওনাদের সাথে একটু যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমি কয়েকটা ভিডিও আপলোড করি। তো ভিডিও দেওয়ার পর দেখা যায় যে বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 40টি জেলা থেকে আমার এখন অর্ডার আছে। বাংলাদেশের চতুর্দিকে আমার এখন পাইকারি মাল আমি সাপ্লাই দিই। আমার কন্ডিশনই হলো 24 ঘন্টা রেডি, 24 ঘন্টা ডেলিভারি। আমার মোবাইল দিন আর রাত 24 ঘন্টা ওপেন থাকে। যে কোনো লোক আমার দোকান যখন বন্ধ থাকে আমার দোকানে আসে খুচরা কেনার জন্য রাত্রে, সে গভীর রাত্রে, সেই 12টা, 1টা, 2টা, 3টা, 4টায় আমাকে ফোন দেয়। আমি আমার বাসায় রেডি অবস্থায় রাখি, সাথে সাথে আমি ওনাকে ডেলিভারি দিই।
কোনো কাটাকাটির ঝামেলা নেই, সেলাইয়ের ঝামেলা নেই, প্যাকিং করার ঝামেলা নেই, রেডি অবস্থায় থাকে। যে আমি শুধু বয়স জানতে চাই, আর পুরুষ না মহিলা, আর তার স্বাস্থ্য কেমন, তাকে আমি সরবরাহ করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন পাইকাররা যারা আমার কাছ থেকে নেন এদেরকে আমি কুরিয়ারের মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে, বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমি সাপ্লাই দিই। আলহামদুলিল্লাহ, আপনি শুনে খুবই খুশি হবেন যে সুদূর প্রবাস থেকে আমাকে ফোন দেয়। ইটালি, সৌদি আরব, মালয়েশিয়া, এই জায়গা থেকে লোক আমাকে ফোন দেয়। ফোন দিয়ে ওনারা বলে যে ভাই আমার গ্রামের বাড়িতে আমার একটা বিদায় স্টোর আইটেম, আমি দোকান আছে ইসলামিক প্রোডাক্টের, আমি বিদায় স্টোর আইটেম বিক্রি করব। তো আপনি একটু আমার এই ঠিকানায় এত এত পিস মাল আপনি পাঠান। আমি দেখা যায় তার স্থানীয় লোকের সাথে যোগাযোগ করে মালগুলো তাদেরকে পাঠাই। আমার অর্ডারের অপেক্ষায় সবসময় থাকি। অর্ডার পাওয়ার পর আমি এক মুহূর্ত দেরি করি না, সঙ্গে সঙ্গে আমি এই মালগুলি প্যাকেট করে কার্টুন করে আমি যথাযথ স্থানে বুকিং দিয়ে দিই। টাকা পয়সার ব্যাপার হলো ওনারা আমাকে বিকাশের মাধ্যমে দেন, নগদের মাধ্যমে দেন, অথবা কন্ডিশনের মাধ্যমে দেন। আলহামদুলিল্লাহ এখন পুরো বাংলাদেশের ভিতরে আমার জানা মতে আমি বহু জেলা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে সফর করে যা দেখলাম, কাপড়ের কাপড় তো আমাদের কাম্য নয় যে এটা অহরহ বিক্রি হোক। মৃত্যু আল্লাহর হাতে। আমার কথা হলো যে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর হুকুমে, তখন সে মানুষ যেন মৃত্যুকালে শেষ কাফনের কাপড় সেটা যেন কম দামে ভালো কাপড় পায়, এবং কম দামে ভালো প্রসাধনী দিয়ে, গোসলের সরঞ্জাম দিয়ে তাকে গোসল দেওয়া হয় এবং তাকে কবরস্থ করা হয়। এই সেবার মনোভাব নিয়ে আমি কাজ করার কারণে ইনশাল্লাহ আমি ওই চরম লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছি। এখন আমি কাটা কাপড়ের পাশাপাশি আমি থান কাপড়ে বিক্রি করি। যদি কোনো ক্রেতা মনে করেন যে আমার থান কাপড়ের প্রয়োজন, আমি তাকে থান কাপড় দিই। শুনে আশ্চর্য হয়ে যাবেন যে একজন লোক পাইকারি বিক্রি করবে মাত্র 2 পিস কাপড় আমার কাছ থেকে নিচ্ছেন। আপনার সুনামগঞ্জের জামালগঞ্জ একটা জায়গা, ওই জায়গায় এক মসজিদের এক মুয়াজ্জিম সাহেব হুজুর, উনি বললেন যে ভাই আপনি 2 পিস পাঠান, আমি আমার মসজিদে রেখে আমার রুমে আমি এই সেবাটা দেবো। ওনার অর্ডার পাওয়ার সাথে সাথে আমি 2 পিস মাল, আমার গাড়ি ভাড়ার দিকে আমি তাকাইনি, আমার কষ্ট এবং সময়ের দিকে তাকাইনি, আমি ওনাকে 2 পিস মাল সাথে সাথে ওনার নির্ধারিত ট্রান্সপোর্টে বুকিং দিলাম। এইভাবে আমি আমার নিকট 1 পিস যদি কেউ চায় তাকেও আমি দিই। এক ভদ্র মহিলা জীবিত অবস্থায় উনি আমাকে ভিডিও দেখে ফোন দিলেন যে ভাই আমার 1 পিস 1 সেট কাপড়ের কাপড় গোসলের সরঞ্জাম সহ দরকার আমার জন্য। তো এখন আপনি যদি পারেন একটু কষ্ট করে যদি আমার এই জায়গায় পৌঁছায় দেন তো ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে 1 সেট কাপড় ওনাকে আমি ওনাকে এক সিস্টেম করে পাঠিয়ে দিই। আমার 1 পিস হলেও আমি বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেই। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকে কার্টুন মাল নিতেছেন, আমি এগুলো দিতেছি। আজকে আল্লাহর মেহেরবানিতে আমি এই মুর্দা ব্যক্তির কাপড়ের কাপড়, গোসলের সরঞ্জাম, এবং মুর্দা ব্যক্তির কাপড়ের থান কাপড়, এবং মুর্দা ব্যক্তির খাটিয়ার চাদর, পবিত্র কোরআন শরীফের মখমল কাপড়ের কোরআন শরীফের গিলাপ, সম্মানিত হাজি সাহেবদের জন্য এহরামের কাপড়, এইগুলো আমি বিক্রি করে সরবরাহ করে আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট সুনাম অর্জন করছি। বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি এই ব্যবসায় আসতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন? আলহামদুলিল্লাহ, আমি নিজে যেহেতু 0 থেকে এ পর্যন্ত উঠে আসছি অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, আমি চাই যে বাংলাদেশের কোনো যুবক কোনো যুবতী যেন বেকার না থাকে। ওনারা চাকরির পিছনে ঘুরে ওনার মূল্যবান সময় নষ্ট করে, দেখা যায় চাকরিও পায় না, উপরন্তু ওনার এই দারিদ্রতার ভিতর দিয়ে আরও পকেটের টাকা খরচ হয়ে যায়। এদের জন্য আমার খুব মায়া হয়। এনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, এনাদের চাকরির প্রয়োজন নাই, ইনি চাকরি দিবেন, ওনাকে চাকরি করতে হবে না। ইনশাল্লাহ উনি যদি উদ্যমী হন, আমার মতো এত কষ্ট ওনাকে করতে হবে না। আমি ওনাকে ওনার এলাকা অনুযায়ী ওনাকে সব গোছগাছ করে কি প্রয়োজন ওনার, সর্বনিম্ন 5,000 টাকাও যদি ওনার থাকে, আমি 5,000 টাকা দিয়ে ওনাকে সেট করে দেবো সব, যাতে উনি ওনার এলাকায়, যদি ওনার দোকান থাকে আলহামদুলিল্লাহ, দোকান যদি না থাকে ওনার বাড়িতে বসে উনি বিক্রি করতে পারবেন, অথবা উনি যদি মসজিদের কোনো দায়িত্বশীল কেউ হয়ে থাকেন, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিম সাহেব হুজুর, খাদেম সাহেব হুজুর,
ওনারাও যদি নেন, ওনার মসজিদে হুজরাখানায় রেখেও উনি এই সেবা দান করতে পারবেন। যারা মুর্দা ব্যক্তিকে গোসল দান করতে চান, এমন যদি কেউ থাকেন, ওনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বেকার ব্যক্তি যারা মনে করেন যে হজ এজেন্সি আছেন সংশ্লিষ্ট, কিন্তু বেকার লোক, অত তার পরিচিত আছে হজ এজেন্সি, অথবা হজে যারা কাফেলা নিয়ে যান, এরকম মোয়াল্লেম সাহেব ওনার পরিচিত, উনিও যদি আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি মানসম্পন্ন এই সমস্ত প্রোডাক্ট আমার গ্যারান্টি সহকারে আমি দেব। যে কোনো পাইকারি দোকানের চেয়ে মান ভালো, দাম কম, আমি তাকে দিয়ে সহযোগিতা করব। উনি যদি একটু ঘুরে সরবরাহ করতে পারেন, অথবা আমার প্রোডাক্ট নিয়ে ওনার এলাকায় আরও 10 জনকে যদি উনি সাপ্লাই দিতে পারেন, আল্লাহর রহমতে ওনাকে চাকরি করতে হবে না, বরঞ্চ উনি চাকরি দিবেন। শিক্ষিত বেকার আছে, এই কাপড়ের ব্যবসা করতে চায়, তাহলে কত টাকা পুঁজি লাগবে? এক সময় পুঁজি বেশি লাগতো, যখন থান কাপড় কিনতে হতো। এক থান কাপড় কিনতে গেলে কমপক্ষে 40 গজ কাপড় কিনতে হয়। এক থান কাপড় দিয়ে কাপড়ের কাপড় তৈরি করতে গেলে তার কিছু ঘাটতি হয়, ওয়েস্টেজ হয়। এক রোল কাপড় কিনতে গেলে এক রোলের ভিতরে 300, 400, 450 গজ কাপড় থাকে, অনেক টাকার প্রয়োজন। কোনো সমস্যা নেই, উনি শিক্ষিত বেকার, ওনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি মোহাম্মদ এনামুদ্দিন কেল্লা ক্লথ স্টোরের পক্ষ থেকে দিন রাত 24 ঘন্টা আমার মোবাইল ফোন অন করে রাখি। উনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি ওনাকে পরামর্শ দেব যে আপনি অল্প কিছু টাকা, আপনার কাছে যা আছে 5,000, 6,000 যা আছে, তা নিয়েই আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে আমার এই প্রোডাক্টগুলো দেব। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় আপনি মার্কেটিং করেন, আপনি বিক্রি করে সংগ্রহ করেন টাকা, লাভের টাকা আপনি রেখে দেন, আবার আমার চালানের টাকা আমাকে ফেরত দিয়ে আপনি আবার মাল দেন। এইভাবে যদি করেন, ইনশাল্লাহ ওই শিক্ষিত বেকারকে আর বেকার থাকতে হবে না। এবং লাখ লাখ টাকা ছাড়া মানুষ ব্যবসা করতে পারে না, এই ধারণা অনেকের ভিতরে আছে। কিন্তু আমি ইনশাল্লাহ তাকে 5,000, 6,000, 10,000 টাকাও নিয়ে যদি কেউ আসে, আমি তাকে আমার এই প্রোডাক্টগুলো গোছগাছ করে দেব, উনি বিক্রি করবেন। এবং ওনাকে আমি আরেক সহযোগিতা করব, সেই বেকার ব্যক্তিকে কোনো কারণে উনি যদি ওনার প্রোডাক্ট বিক্রি না করতে পারেন, উনি আমাকে যদি ফেরত দেন, শুধু আমার প্রোডাক্টে যেন দাগ না লাগে, ময়লা না ভরে। আমি যে মূল্য দিয়ে উনি আমার কাছ থেকে খরিদ করে নিছেন, আমি তাকে ওই মূল্যই ফেরত দেবো। অর্থাৎ ওনাকে আমি লস হতে দেবো না। কিন্তু উনি যতদিন পর্যন্ত না দাঁড়াতে পারেন, উনি আমার সাথে যোগাযোগ করে যদি ব্যবসা করতে চান, আমি ওনাকে পরামর্শ দিয়ে, মাল দিয়ে, সব দিক থেকে আমি তাকে সহযোগিতা করব। ইনশাল্লাহ ওই শিক্ষিত লোকের বেকারত্ব দূর হবেই হবে। খুচরা ও পাইকারি বিক্রি করেন, সেক্ষেত্রে কোন আইটেমের দাম কত? যারা পাইকার, এদের মূল্য এবং খুচরা মূল্যে একটু ব্যবধান রাখতে হয়। পাইকাররা আমার কাছ থেকে নেবেন, নেওয়ার পর ওনার দোকান খরচ, পরিবহন খরচ ইত্যাদি বাদ দিয়ে, ওনার স্টাফ খরচ বা ওনার নিজের একটা খরচ বাদ দিয়ে ওনাকে কিছু প্রফিট করতে হবে। সেই ক্ষেত্রে আমি খুব সামান্য লাভ করে ওনাকে মাল দিয়ে যেন ওনার লাভটা বেশি হয়। দেখা যায় এক সেট এহরামের কাপড় আমি সর্বনিম্ন 600 টাকা থেকে শুরু করে 1,000 টাকার মধ্যে আমি খুচরা বিক্রি করে থাকি। তো পাইকারি যিনি নেবেন, ওনার ক্ষেত্রে আমি আরও কম মূল্যে দেবো, যেন উনি ওই প্রফিটটা করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কাফনের কাপড় যেহেতু এটা প্রতিদিন প্রয়োজন হয় না, মানুষের যখন প্রয়োজন হয় তখনই কল করে। তো যদি কেউ এমন এলাকায় থাকেন যে তার প্রচার যদি ভালো হয়, যে উনি কাফনের কাপড়, এহরামের কাপড়, মুর্দার খাটের চাদর, এই আইটেমগুলো, কোরআন শরীফের গিলাফ, এই আইটেমগুলো ওনার কাছে পাওয়া যায়, ওনার দোকান থাকুক অথবা না থাকুক, যদি উনি ওনার এলাকায় যদি ব্যাপক একটা প্রচার চালাতে পারেন বা ব্যানার দিয়ে যদি উনি প্রচার চালাতে পারেন, তো ইনশাল্লাহ আমার মনে হয় মাসে একজন লোকের প্রাথমিক অবস্থায় সংসার খরচের যতটুকু প্রয়োজন, উনি প্রথম অবস্থায় সেটা উপার্জন করতে পারবেন। এবং পরবর্তীতে যদি উনি এটাকে ধরে রাখেন, তো ইনশাল্লাহ আজকে আমি যেমন কারখানা নিয়ে, ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছি, উনি হয়তো আমার চেয়েও আরও বড় প্রতিষ্ঠান দিয়ে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবেন ইনশাল্লাহ। নতুন কেউ যদি এই ব্যবসা শুরু করে কত % লাভ করবে? ওনার সম্পূর্ণ খরচাদি বাদ দিয়ে, যাতায়াত খরচ, পরিবহন খরচ, দোকান খরচ ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে, উনি 50,000 টাকার মাল নিয়ে তো আর মাসকে মাস রাখবেন না।
ওনার বিক্রি হবে বিধায় তো উনি 50,000 টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে নিতেছেন, আর ওনার বিক্রি করবেন আবার আমার কাছ থেকে নেবেন, এটা রোলিং চলতে থাকবে। তা আমার যে কোনো প্রোডাক্টে আশা করি উনি যদি সর্বনিম্ন প্রাইসেও যদি বিক্রি করেন ওনার এলাকার, তারপরেও ওনার 30 থেকে 40% উনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশে অনেক প্রবাসী আছে, তাদের আপনি কি পরামর্শ দেবেন? আমার যে প্রোডাক্টগুলো হলো, এটা হলো পুরো মুসলিম বিশ্বের যেখানে মুসলমান সেখানেই প্রয়োজন। প্রবাসীরা ইচ্ছা করলে আমার কাছ থেকে আমার এই সমস্ত প্রোডাক্ট নিয়ে প্রবাসেও যদি উনি বিক্রি করতে চান ইনশাল্লাহ উনি বিক্রি করতে পারবেন। আর বাংলাদেশে যখন প্রবাসী চলে আসবেন, যদি আর প্রবাসে না যান, তারা যদি ইচ্ছা করেন তো বেকার না থেকে ওনার কিছু একটা করতে চাইলে আমার এই বিদায় স্টোর আইটেম যেগুলো আছে এইগুলো নিয়ে উনি ব্যবসা করতে পারেন। ইনশাল্লাহ একদিন দেখা যাবে যে এইভাবে আমার মতো আরও অনেক প্রতিষ্ঠান হবে যারা মানসম্পন্ন কাপড়ের কাপড়, মুর্দা ব্যক্তির গোসলের সরঞ্জাম, মুর্দা ব্যক্তির খাটিয়ার চাদর, রজা শরীফের চাদর, রজা শরীফের চান্দিনা, সম্মানিত হাজি সাহেবদের এহরামের কাপড়, ব্যাগ, বেল্ট, পবিত্র কোরআন শরীফের গিলাপ, থান কাপড় ইত্যাদি বিক্রি করে ইনশাল্লাহ উনি দেশ এবং জাতির সেবায় উনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। আপনার দোকানের কি কি আইটেম খুচরা ও পাইকারি দেন? আমার এই জায়গায় আমার যতগুলি প্রোডাক্ট আছে সবগুলোই 1 পিস থেকে শুরু করে খুচরা, পাইকারি যে যত পিস চান তত পিস আমরা বিক্রি করে থাকি। এর মধ্যে আমি বললাম যেমন আমার প্রোডাক্টগুলো হলো মুসলমান মুর্দা ব্যক্তির কাফনের কাপড় এবং মুর্দা ব্যক্তিকে গোসল করানোর জন্য গোসলের সরঞ্জাম, সম্মানিত হাজি সাহেবদের জন্য এহরামের কাপড়, আরামদায়ক কাপড়, উন্নত মানের কাপড়, লং ক্লথ থান কাপড়, পপলিন থান কাপড়, এহরামের জন্য যেগুলো কাপড় তৈরি হয় এটারও থান কাপড়, মুর্দা ব্যক্তির কাফন কাপড়ের জন্য যে থান কাপড় দরকার সেটাও, তারপর আপনার এই মখমল কাপড়ের মুর্দার খাটের চাদর, মসজিদের মেহরাবের চাদর, পবিত্র কোরআন শরীফের মখমল কাপড়ের গিলাপ, এই আইটেমগুলো আমরা করে থাকি। এবং আমার দোকান থেকে আমি শাড়ি, লুঙ্গি, 3 পিস, টাওয়েল, কম্বল ইত্যাদি আমরা গেঞ্জি এগুলো আমরা বিক্রি করে থাকি, বেডশিট সহ। যে কেউ আমাদের কাছ থেকে আমার এই প্রোডাক্টগুলো পাইকারি মূল্যে কিনে অথবা খুচরা মূল্যেও যদি কিনতে চান কিনতে পারেন। পাইকারি কিনে ওনারা ওনাদের এলাকায় পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করতে পারবেন। আপনার এই কাপড়ের ব্যবসা থেকে মাসে কত টাকা লাভ হয়? বাংলাদেশে যদি সবাই যদি আমার প্রতিষ্ঠানের কাপড়ের কাপড় নিতেন তাতে আল্লাহর রহমতে আমার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো। কিন্তু দুঃখের বিষয় হলো যে সবাই আমাকে চেনে না। আমার এই কাপড়ের কাপড় এগুলো দিয়ে আমি প্রতি মাসে মোটামুটিভাবে অন অ্যাভারেজ 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারতেছি। আমার টার্গেট হলো মাসে 1-1.5 লক্ষ টাকা মিনিমাম প্রফিট উপার্জন করা। তবে আমার প্রফিটটা এত কম হওয়ার কারণ হলো আমি সর্বনিম্ন মূল্যে মাল বিক্রি করি, পাইকারি মাল বিক্রি করি বেশি, লাভ কম করি। এই জন্য আমার সেল বেশি হলে আমার প্রফিটটা এই পর্যায়ে আছে। কিন্তু আমার কাছ থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করেন ওনাদের প্রফিট আমার চাইতে কয়েক গুণ বেশি হয়। কেল্লা ক্লথ স্টোর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন বয়স হয়ে গেছে আমি আমার এই ব্যবসাটা আমার ছোট ছেলে, 2 ছেলের মধ্যে ছোট ছেলে, তাকে আমি এই ব্যবসাটা শিখিয়েছি, সেও শ্রম দিতেছে। আমার বিশ্বাস যে আমি যতদূর এগিয়ে আসতে পারছি কষ্ট এবং ক্লেশ এবং পরিশ্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন জায়গায় ঠকতে ঠকতে আমি এ পর্যন্ত আসছি। তা আমার ছেলেকে আমি ওই জ্ঞানগুলো দিতেছি। আশা করি সে যদি আমার এই প্রদর্শিত পথে চলে, আমার পরামর্শ অনুযায়ী চলে, তা আমার এই কেল্লা ক্লথ স্টোর আমার মৃত্যুর পরও আরও বড় হবে, আরও ব্যাপক হবে। একটা ব্র্যান্ডের প্রতিষ্ঠান হিসাবে এখনই পরিচিত বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ইনশাল্লাহ এটা এমন এক পর্যায়ে আসবে যখন আমি কোটি কোটি টাকার মাল বিক্রি করতে পারবো। মানসম্পন্ন পণ্য সর্বনিম্ন মূল্যে বিক্রি করে সম্মান এবং সুনাম অর্জন করতে চাই। সম্মান এবং সুনামের মাধ্যমে যদি 1 টাকাও আমার উপার্জন হয় ইনশাল্লাহ এই টাকার মধ্যে বরকত হবে, এই টাকা আমার দীর্ঘদিন স্থায়ী হবে এবং বংশের পর বংশ লোক এই টাকা থেকে তাদের ব্যবহারের কাজে ব্যবহার করে উন্নতি এবং সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। আশা করি আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের বেকার যুবক যুবতী এবং যারা এখন পর্যন্ত শিক্ষিত বা অশিক্ষিত, যারাই কম শিক্ষিত, যারাই সমাজের ভিতরে এলোমেলো ঘুরতেছেন,
সিদ্ধান্তই নিতে পারতেছেন না। আপনার মাধ্যমে আমার এই মেসেজগুলো যদি তাদের কাছে পৌঁছায় আর তারা যদি আমাকে ফোন দেন, আমার সহযোগিতা চান, আমি যেদিন তাদেরকে সহযোগিতা করতে পারবো, তাদের বেকারত্ব দূর হবে, তারা স্বাবলম্বী হবে, আমি খুব খুশি হব। এবং এর জন্য ইনশাল্লাহ আপনাকে আজীবন আমি ধন্যবাদ দিলাম। আপনি মেহরবানি করে আমার এই মেসেজটাকে পৌঁছাইতেছেন। আমি আমার নিজের একার স্বার্থের দিকে শুধু তাকালে হবে না, আমি গোটা দেশের সমস্ত বেকারদের স্বার্থের দিকে আমি তাকানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং আমি পরিশ্রম করব ইনশাল্লাহ। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।